ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার বিকেল ৩টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও এস.এম. জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন এইচ.এম. মানিক। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত ৩৫ জনকে। রাতে ঢাকা-খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৈকত হোসেন দিদারের লাশ। অনেক নেতাকর্মী নিখোঁজ বলে অভিযোগ বিএনপি নেতাদের। ঘোনাপাড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে। শওকত হোসেন দিদার নামে, সে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সে ক্রিকেটের একজন আম্পায়ার। তো তার লাশ পাওয়া গেছে দোলা পাম্পের অপোজিটে। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট কঠোর প্রতিকার চাই। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় এস.এম. জিলানী সহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি।